আগুন ঢুকে যাচ্ছে চারপাশের বাতাসে, শ্বাস নেওয়ার অক্সিজেনটাই যেন আপনার বিরুদ্ধে কাজ করছে। এই অস্ত্র গুলি করে না, আগুন ছড়ায় না, বাতাসকেই বানায় অস্ত্র। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানবো রাশিয়ার এমন ভয়ঙ্কর অস্ত্র TOS-2 টসস্কা সম্পর্কে। ফ্লেম থ্রোয়ার এই শব্দটা শুনলেই আমরা পুরনো যুদ্ধের কথা ভাবি, কিন্তু আধুনিক যুগে রাশিয়া এই ধারণাটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। TOS-1A সনসেপিয়াক, TOS-2 টসস্কা এগুলো আসলে আগুন ছোড়ে না, এগুলো ছোড়ে রকেট, যার ভেতরে থাকে এক ধরনের বিশেষ বোমা, নাম থার্বোবারিক অস্ত্র। এগুলো এতটাই ভয়ঙ্কর যে অনেক বিশেষজ্ঞ এটাকে নিউক্লিয়ারের পর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র বলে থাকেন। এই বোমা দুই ধাপে কাজ করে। প্রথম ধাপে বোমা বাতাসে বিস্ফোরণের আগে জ্বালানি ছড়িয়ে দেয়, দ্বিতীয় ধাপে সেই জ্বালানি আশপাশের অক্সিজেন টেনে নিয়ে বিস্ফোরণ ঘটায়। ফলাফল বিশাল আগুনের বল, ভয়ঙ্কর শকওয়েভ, তাপমাত্রা 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ভবনের ভেতরেও ঢুকে পড়ে, বাংকারের ভেতরের মানুষও বাঁচতে পারে না, ফুসফুস পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে। এজন্য একে বলা হয় ভ্যাকুয়াম বোম। TOS-1A সনসেপিয়াক ট্যাঙ্কের উপর বসানো শক্তিশালী আর্মার, কিন্তু এর রেঞ্জ বা পাল্লা কম। TOS-2 টসস্কা ট্রাকের উপর বসানো, অনেক দ্রুত বেশি দূরে আঘাত করতে পারে, নিজেই রিলোড করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো TOS-2-তে আছে অটোমেটিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও রয়েছে। অনেকেই এটাকে বলে আধুনিক কাটউইশা। রাশিয়া ইতোমধ্যে এই অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন যুদ্ধে, বিশেষ করে শহরের যুদ্ধে। ওখতেরকা শহরে একটি হামলায় প্রায় 70 জন যোদ্ধা নিহত হয়েছে বলে প্রতিবেদন রয়েছে। ভবনের ভেতরে লুকোনো শত্রুকে বের হওয়ার সুযোগ দেয় না, একবার আঘাত মানেই পুরো এলাকা ধ্বংস করে ফেলে। এই অস্ত্র নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি নিষিদ্ধ? এর উত্তর হলো এই অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে বেসামরিক মানুষের উপর ব্যবহার করা আন্তর্জাতিক আইনে অবৈধ, কারণ এটি নিয়ন্ত্রণ করা কঠিন। যেমন সতর্ক করেছে সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশন। তাদের মতে এই অস্ত্র সহজেই বড় আকারের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ঘটাতে পারে। একসময় যুদ্ধ মানে ছিল সৈন্য বনাম সৈন্য, আজ যুদ্ধ মানে প্রযুক্তি বনাম অস্তিত্ব। যেখানে বাতাসি অস্ত্র হয়ে যায়, শ্বাস নেওয়াটাই বিপদ হয়ে দাঁড়ায়। TOS-2 টসস্কা শুধু একটি অস্ত্র নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের এক ভয়ঙ্কর ইঙ্গিত। যুদ্ধ এখন আর শুধু গুলি আর বোমার নয়, যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ বাঁচবে কিনা তা নির্ভর করছে তার চারপাশের বাতাসের উপর।